আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আমরা বলেছিলাম যে এরকম ধরনের আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। তো প্রথমে যদি হোম পেজটা দেখি তাহলে দেখবেন যে এরকম ভাবে দেখাচ্ছে। তো প্রথমে আমরা কি করে নিব, এটার একটা স্ট্রাকচার তৈরি করে নিব। স্ট্রাকচার তৈরি করতে গেলে আমরা দেখব যে এখানে কয়টা অংশ আছে। একটা হচ্ছে এখানে দেখেন যে এটা একটা হেডার অংশ, এটা সার্চ অংশ, তারপরে এটা কন্টেন্ট। হ্যাঁ, আর একটু যদি দেখি যে এখানে মেনু আছে। তো আমরা কি করব, এই মেনুটাকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য এরকম ধরনের মেনু যেটা থাকবে, এই মেনুটা এর নিচে দিয়ে দিব। আমরা আমাদের মতন তৈরি করব। তো এদের মতন করে একটু আমরা যেটা ইগুলা করা আছে সেগুলো আমরা দেখতেছি। তো এর নিচে একটা মেনু, তাহলে দুইটা অংশ আর এই সার্চ অপশনটা আমরা রাখবো। তাহলে তিনটা, এবং কন্টেন্টের জন্য একটা চারটা, এবং লাস্টে কি করব, এগুলো দরকার নেই। আমরা লাস্টে যেটা করব সেটা হচ্ছে একটা ফুটার অংশ রেখে দেবো। এটা কন্টেন্ট অংশের মধ্যেই ফেলতে পারবেন, সমস্যা নাই। তো এখানে আমরা একটা ফুটার করে নিব। আমরা সিম্পল ভাবে তৈরি করতে যাচ্ছি। আর এটা দেখে দেখে আপনারা কি করতে পারবেন, আপনার ইচ্ছা মতো যে কোনো টাইপের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এরকম স্ট্রাকচার তৈরি করতে গেলে আমাদের যেটা করা লাগবে, প্রথমে আমরা একটা আমাদের ফোল্ডার তৈরি করে নিই। ফোল্ডার নাম আমরা 10 একটা ফাইল তৈরি করে নেব। ফাইলের নাম হচ্ছে index.html। তারপর আমরা CSS জন্য CSSটা ইউজ করব। CSS ফোল্ডারের মধ্যে আমরা এখানে একটা স্টাইল সেট দিয়ে দিব, style.css নামে একটা ফাইল নিলাম। তো এখন যদি আমরা ফোল্ডারটাকে ওপেন করি, এখানে ওপেন করলে পারে এই যে আমাদের 10bp এটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা যদি দেখি যে এর মধ্যে কি আছে, একটা মাত্র CSS ফাইল আছে। তো এখানে আমরা HTML এর কোডটা আগে লিখি। এখানে আমরা HTML এর কোডটা লিখি, 10bp লিখলাম। তারপর এখানে CSS আছে, তো আমরা এখানে ওয়াচ সেসটা যদি ইউজ করি তাহলে দেখবেন যে এখানে দুইটা ফাইল চলে আসবে। এগুলা আমাদের শেষ লাইভ কম্পাইলার এক্সটেনশনে দেওয়া আছে। সেটা আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আগে, ওটা তারপর এটা বুঝতে পারবেন তাহলে আরো সহজে, যদি না জানা থাকে তাহলে। এরকম ভাবে নিলাম। এখানে আমাদের কাজ করতে হবে আর সবগুলা কি হবে এর মধ্যে চলে আসবে, এটা তো আমরা জানি। তো ফাইল তিনটা আমি নিয়ে নিলাম এখানে। এখন যদি আমরা CSS এখানে যা লিখবো সেটা এখানে চলে যাবে, তাই না? তো আমরা আগে কি করতে হবে, এই ফাইলটাকে এর সাথে লিংক করতে হবে। তো লিংক করার জন্য এলাইন, এটা কোন ফোল্ডারে আছে, এই যে আমরা এটাকে লিংক করে দিলাম। আর এখন আমরা লাইভ সার্ভার যেটা সেটাকে ওপেন করলাম। আশা করি এগুলা বুঝতে পারছেন। এখন আমরা যদি দেখি যে কয়টা অংশ আছে, তো এটা অংশ আমরা নিয়ে নেব। আমরা জানি যে প্রথমে আমরা কি করতে হয়, ডিসপ্লে গ্রিড যদি করি তাহলে কি করতে হবে, প্রথমে আমাদের একটা কন্টেনার নিতে হবে। এই কন্টেনার মধ্যে ডিপগুলাকে ডিসপ্লে গ্রিড করব বা হটানোরা করতে পারবো। তো এখানে কন্টেইনার নিলাম, তারপরে হচ্ছে এটাকে সেকশন নিলাম। তাহলে এরকম কন্টেন্টের মধ্যে সেকশনগুলো চলে আসবে। এখন সেকশনের মধ্যে আমরাকে সবগুলা দিতে হবে। এখানে একটা ক্লাস নেওয়ার পর দেখা যাচ্ছে এখানে আমরা দিতে পারি যে এটা হেডার এরিয়া নামে আমরা এটাকে নামকরণ করতে পারি। একইভাবে আমরা এখানে ফুটার, আমরা এখানে একটা মেনু দিতে চাচ্ছি, তো মেনু দিতে পারি, মেনু এরিয়া দিয়ে দিলাম। তারপর সার্চ এরিয়া দিতে পারি, এখানে কন্টেন্ট এরিয়া দিতে পারি, এবং লাস্টে ফুটার এরিয়া। এই কয়টা এরিয়া আমরা দিয়ে দিলাম। এগুলো আমরাকে বোঝার জন্য আমরাকে প্রথমে কি করতে হবে, এগুলাকে একটু কালার দিয়ে দিতে হবে। কালার দিয়ে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমরা দিয়ে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আগে স্ট্রাকচারটা আজকে টিউটোরিয়াল দেখাবো, তারপরে তখন আমরা বাকিগুলা পরের ইগুলাতে দেখাবো। এভাবে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো এভাবে দিয়ে দিলাম। এখন যদি আমরা ডিসপ্লে ফ্লেক্সের ব্যবহারগুলো কাজ করি তাহলে এখানে কন্টেনার যেটা আছে সেটাকে আমরাকে নিতে হবে। এখানে কন্টেনার নিয়ে নিলাম, এবং কন্টেনারে একটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমাদের কন্টেনারটা কত বড় হয়ে আছে। তো কন্টেনারের জন্য আমরাকে পিক্সি নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা দিলাম, ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। দেখেন যে এখানে কিছুই নাই। এখন আমরাকে যেটা করতে হবে, প্লে ক্রিট, তারপর আমরাকে এই যে দেখেন এখানে কিন্তু সবগুলো চলে আসছে। ওকে,
এখানে যা লিখছি সেগুলা কিন্তু এখানে কনভার্ট হচ্ছে। আমরা এর মধ্যে লিখছি আরেকটা নেস্টিং এর ব্যাপারগুলোও আপনারা শিখে নেবেন। তো আপনারা শেষ টিউটোরিয়ালটা দেখে নেবেন, শেষ কম্পাইলার লাইভ কম্পাইলার যেটা সেটা দেখে নেবেন। গ্রিড টেমপ্লেট কলাম, এখানে আমরা কলামটা বুটস্ট্র্যাপের যেরকম কলাম কত হয়, বুটস্ট্র্যাপের কলাম যত বড় হয় আপনাদের সেরকম ভাবে দেখাবো। এদের কলাম লেআউটটা সাধারণত কত কলামের হয়, 12 কলামের হয়, তাই না? তো আমরাও কি করতে পারি, 12টা কলাম নিতে পারি। আর এখানে দেখেন 1200 পিক্সেল, তো আমরাও এখানে কি নিতে পারি, 12 কলামের একটা কলামগুলা নিতে পারি। এখানে আমরা যদি এর ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, এর হাইটটা যদি আমরা দিয়ে দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আমরা 800 পিক্সেলটা দিয়ে দিলাম। এইটুকু লিখতে হবে, মানে এখানে একটু ভুল দেখাচ্ছে, এইটুকু লিখিনি, তাই রিপিট হচ্ছে 12, কত হবে 12 এফ আর, 12 বার রিপিট হবো অন এফ আর করে, এটার কথা বললাম। তো এখন দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা এরকম ভাবে এখানে 12টা কলাম কিন্তু আছে। এখানে যদি দেখেন একটু, এখানে দেখবেন যে 12টা কলাম আছে। আমি এই কাজটা যদি আমি মজিলাতে দেখাই, মজিলাতে আরো আমার মনে হয় যে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে গ্রিডের ওপর যদি আমি ক্লিক দিই, দেখবেন যে 1টা 2টা এভাবে করেন, দেখবেন যে 12টা কলাম আছে। তো আমি পাশাপাশি দুইটাই রাখলাম, সমস্যা নাই, দুটাতেই কাজ করবে, যেহেতু আমাদের দুটাই মানে লাইভ সার্ভারে, মানে এখানে লাইভটা আমরা অন করে আছি, দুটাতে অটো রিলোড হয়ে যাবে। 12টা কলাম হলো। এখন 12টা কলাম যেহেতু হয়েছে, এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে আমাদের এগুলা দেখছেন না, এগুলোর কিন্তু কাজে লাগবে। এগুলাই কি করব, আমরা এর মধ্যে নিয়ে চলে আসি। এর মধ্যে নিয়ে আসলে আমাদের সুবিধা হবে। এখানে আমরা যদি রো এখানে একটু দিয়ে দিই, গ্রিড টেমপ্লেট রোজ, না রোজের ব্যাপারটা আমরা দিই যে প্রথম রোজটা কত পিক্সেলের হবে, এই রোজটা এখানে আমরা রোজটা নিব 75 পিক্সেল। তাহলে দেখবেন যে এই যে রোজটা হচ্ছে না, সেটা 75 পিক্সেলের। এখানে আমাদের গ্রিড এরিয়ার যে কাজগুলা সেটা বুঝতে হবে আপনাকে। এখানে গ্রিড এরিয়া এটা ইউজ করলে বুঝে যাবে যে এই গ্রিডটা কত দূর থেকে কত দূর পর্যন্ত যাবে, সেটা বোঝার জন্য আমাকে গ্রিড টেমপ্লেট এরিয়াস ব্যবহার করতে হবে। আর এটাকে এভাবে করে নিলাম এবং এই কোটেশনের মধ্যে আমাকে দিতে হবে। তো এই যে নামটা দিয়ে দিব, এখানে গ্রিড টেমপ্লেট এরিয়াস যেটা আছে সেখানে গ্রিড টেমপ্লেট আমাদের গ্রিডটা কত দূর পর্যন্ত যাবে সেটা বোঝার জন্য এটা এখানে লিখে দিতে হবে। তো আমরা গ্রিড টেমপ্লেট এরিয়াস এর মধ্যে এই যে হেডারের এটুকু আমরা উল্লেখ করে দেবো। এটা কিভাবে উল্লেখ করব, সেটা হচ্ছে গ্রিড এরিয়া, গ্রিড এরিয়া। এখন এই যে এটার নাম একটা দিতে হবে, আমরা নাম দিয়ে দিলাম, যেহেতু এটা হেডার তার জন্য এইচ দিয়ে দিলাম। তো এই এইচটার আমরা গ্রিড কয়টা নিয়েছি, এখানে 12টা নিয়েছি, তাই না? এই যে 12টা নিয়েছি, এটা 12টা গ্রিড নিয়েছি, তাই না? তো এখানে কি করব, 12টা এইচ দিতে হবে। 1 2 6, 6টা নিলাম, 6টাকে আমরা আর 6টা করে দিলাম। তাহলে দেখবো যে এই যে কালারটা 12টা হয়ে গেছে। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, তো দেখবো যে এরকম একটা কালার হয়ে গেছে, মানে 12টা পর্যন্ত আপনার গ্রিডটা নিয়ে নিয়েছে। তো আমরা এটাকে একটু মাঝখানে যদি নিতে চাই তাহলে কি করতে পারি, এর উইডটা দিয়ে দিতে পারি। উইড হচ্ছে কত, 1200 পিক্সেল, 1200 পিক্সেল দিয়ে দিলাম এবং মার্জিন 0, তাহলে এটা মাঝখানে চলে গেল। এখান থেকে শুরু করবা, ঠিক আছে, ওগুলা কেটে দিবা। তো হেডারের এরিয়াটা আমরা ডিফাইন করে দিয়েছি। একইভাবে আমরা যদি মেনুর এরিয়াটা আমরা ডিফাইন করতে চাই তাহলে এখানে গ্রিড এরিয়া, এখানে মেনুর জন্য এম দিয়ে দিলাম, তাহলে বুঝে যাবে যে মেনু। তো মেনুর জন্য আমরা এখানে ডবল কোটেশনের মধ্যে একইভাবে, এখানে কোনো কমা টমা বা কোনো কিছু ইউজ করার দরকার নেই। তো এখানে মেনুর জন্য আরেকটা চলে আসছে 12 গ্রিডের, আমরা মুজিলা ফায়ারফক্সটা ইউজ করি এবং এটার রোটা কত পিক্সেলের হবে সেটা আমাকে বলে দিতে হবে। তো আমরা 30 পিক্সেল আপাতত আমরা এটা বলি, তাহলে দেখবেন যে 30 পিক্সেলের একটা কি হয়ে গেছে, মেনু চলে আসছে। আর এখানে আমরা এটা কি করতে পেরেছি, এটাকে আমরা মাঝ নিয়ে আসতে পেরেছি, সে কারণে এই যে মার্জিন 0 অটোর জন্য এটা মাঝখানে চলে আসছে। একইভাবে আমরা যদি এটা তো লিখি, সার্চ এরিয়ার জন্য আমরা এস লিখতে পারি, আর এটার জন্য কন্টেন্টের জন্য আমরা সি লিখতে পারি। একইভাবে আমরা এটার জন্য আমরা কি লিখতে পারি, এফ লিখতে পারি। তাহলে কি
কি হবে, এখানে আমরা হেডার এরিয়ার কাজ শেষ করেছি, মেনুর কাজ শেষ করলাম, সার্চের জন্য আমরা কাজ করব। এখানেও আমরা ডবল কোটেশনের মধ্যে এরকম ভাবে আমরা দিয়ে দিলাম। তাহলে কয়টা হচ্ছে, একটা বেশি হয়ে গেছে তাই এরকম দেখাচ্ছে। তো এটা অবশ্যই আপনারা একটু গুণে দিয়ে দিবেন। একইভাবে সার্চের জন্য কত পিক্সেল আমরা রো নিতে চাচ্ছি সেটা বোঝার জন্য আপনারা যেটা করা লাগবে, গ্রিডের ওপর ক্লিক দিয়ে রাখি। সার্চের জন্য আমরা যেটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে কত নিব, এমনিতেই আমরা একটা নিয়ে রাখি 250 পিক্সেলের। 250 পিক্সেলের একটা আমরা রো নিয়ে রাখলাম। তারপরে আমাকে যেটা নিতে হবে, এই যে কন্টেন্টের জন্য আমরা কি করব, অটো করে দিব। দেখা যাচ্ছে আমাদের কন্টেন্টটা যত বেশি হবে তত সেটা চলে আসবে, সেটার জন্য আমরা অটো করে দিলাম। মানে এখন আমাদের কন্টেন্টের মধ্যে কোনো কিছুই নাই, তার কারণে এটা কিছুই দেখা যাচ্ছে না, তাই না? তো আমরা কন্টেন্টের মধ্যে যদি প্যারাগ্রাফের মধ্যে 200 ওয়ার্ডের একটা কোনো কিছু লিখি বা 20 ওয়ার্ডেরই নিলাম, তাহলে আমাদের যেটা দেখাতো, তো কন্টেন্টের মধ্যে আমাদের কিছু দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে যে এই কন্টেন্টের আমরা এখনো কোনো কিছু দিয়ে রাখিনি। এই যে কন্টেন্টের মধ্যে আমরা যত কন্টেন্ট লিখবো তত এটা অটো কি হবে, বড় হবে। এটাকে যদি আমি কপি করি, এটা অটো বড় হবে। তাই আমরা এটাকে কি দিলাম, এর রো সাইজটা আমরা অটো দিলাম। ও সরি, এটা একটু ভুল লিখেছিলাম তাই এরকম দেখাচ্ছিল। তো এরপরে আমরা ফুটারের কাজটা করে ফেলি। একইভাবে আমরা এখানে ডবল কোটেশনের মধ্যে 1 2 4 5 ফুটার নিয়ে নিলাম। তো ফুটারেরও আমাকে অবশ্যই একটা সাইজ দিয়ে দিতে হবে, কোন সাইজের আমরা ফুটার নিতে চাচ্ছি। তো এখানে ফুটারের সাইজটা আমরা কত নিতে পারি, 100 পিক্সেল করে দিই আপাতত, পরে তখন আমাদের ইচ্ছা মতন আমরা নিতে পারবো, বা 50 পিক্সেল করে দিলাম। তো আমাদের লেআউটটা এরকম ধরতে পারেন যে আমরা প্রথমে হেডার নিলাম, হেডারের পর মেনুর পর সার্চ অপশন এবং কন্টেন্টটা থাকবে এরকম। কন্টেন্টের মধ্যে অটো এটা বড় হবে এবং এটা কি হবে, ফুটার। তো এর মধ্যেও আরো কাজ করা যাবে, এর মধ্যেও আরেকটা গ্রিড নিতে হবে। গ্রিড নেওয়ার পর তখন এটা কাজ করতে হবে। তো আমরা এই কাজটা আমরা সেরে ফেলবো, অনেক টাইম হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা হেডারের কাজগুলো দেখাবো, হেডারের স্ট্রাকচারটা দেখাবো।